আসসালামু আলাইকুম। এমন একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। তুলোর মতো নরম, মুখে দিলে গলে যাবে এমন একটা নাস্তা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করছি আজকে তুলোর মতো এই নরম নাস্তা রেসিপি। প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বল। মিক্সিং বলটা নেওয়ার পরে এখন আমি নিয়ে নিব একটা ডিম। ডিমটা একটু বড় সাইজের দেখতে পাচ্ছেন। ডিমটা ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এখন এই ডিমের সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে হাফ কাপ চিনি। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে আমি মিক্সার করতে হবে। একেবারে ফেনা ফেনা করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম করে মিশাতে হবে। আসলে এই যে এরকম খুবই সুন্দরভাবে ফেনা ফেনা করে খুবই সুন্দর করে চিনিটাকে গলাতে হবে। তো আমি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব এক কাপ ময়দা। আমি কিন্তু অনেক উঁচু করে নিয়েছি এক কাপ ময়দা। এখন এটার সাথে আমি দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। এখন এই উপকরণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এটার সাথে অ্যাড করে দিব দুধ। তরল দুধ দিতে হবে এটার সাথে। দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে শুকনো শুকনো, এই জন্য হচ্ছে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধ দিয়ে সুন্দর পারফেক্ট একটা ব্যাটার তৈরি করব। আমি যেরকম ফানি মানুষ আস্তে আস্তে করে মিশিয়ে নিয়ে আমি ঠিক দুধটাকে একটু একটু করে মিশাচ্ছি, যাতে করে সুন্দর পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প একটু একটু করে মিশাচ্ছি আর সুন্দরভাবে এভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি একটু দুধ দিচ্ছি আর হচ্ছে মিশাচ্ছি। আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করব। যখন আমার পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে তখন কিন্তু আর দুধ দেওয়া লাগবে না। আমার ব্যাটারটা এখনও একটু গাঢ়, এই জন্য আরেকটু দুধ দিয়ে নিচ্ছি। আমি এরকম করে যতক্ষণ না পর্যন্ত আমার ব্যাটারটা খুবই সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয় ততক্ষণ পর্যন্ত একটু একটু করে দুধ মিশাতে থাকবো। তো আমি দেখিয়ে দিব আমার ব্যাটারটা আসলে কীরকম হবে পারফেক্ট। আমি চামচ দিয়ে কিন্তু দেখিয়ে দিব আপনাদেরকে। খুবই সুন্দর করে মিশাতে হবে। আমি অনেক সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দেখিয়ে দিব চামচের সাহায্যে আমার ব্যাটারটা কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা, এই যে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অবশ্যই। একেবারে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এখন নাস্তা রেসিপিটা আমি তৈরি করতে চলে আসলাম। একটা ফ্যান দিয়ে দিয়েছি আমি এখন চুলায়। ফ্যানটা গরম হলে এখন দিয়ে দিব আমি এই ব্যাটারটা। 1 চামচ দিয়ে দিব ব্যাটার। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে দিতে হবে যাতে করে গোলাকার শেপে হয়ে যায়। একেবারে গোল করে আমি দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু এখানে খুবই সুন্দর জালি জালি ফুটে উঠে। আর কতটা সুন্দর, এতটা তাড়াতাড়ি হয়ে যায় এই নাস্তা রেসিপিটা। খুবই সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জালিদার এই নাস্তা রেসিপি। আর এটা এতটাই সফট খেতে, মানে মুখে দিলে গলে যাবে, এতটাই সুন্দর এই নাস্তা রেসিপি। আবারও দিয়ে দিচ্ছি আমি এরকম করে 1 চামচ ব্যাটার। আর এটা আমি কিভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে একেবারে মাঝখান বরাবর দিতে হবে। আর খুবই সুন্দর করে জালি ফুটে উঠেছে। আবারও এই জালিগুলো দেখলে এতটাই সুন্দর লাগে এই নাস্তা রেসিপি। আসলে খেতেও কিন্তু অনেক মজা হয়, ভিতরে কিন্তু অনেক অনেক জালি জালি যুক্ত, এই জন্য হচ্ছে খেতে বেশি মজা লাগে। তো এখন আবারও তুলে নিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া, একটু তেল দেওয়া লাগে না, এতটা সুন্দর করে উঠে যায় এই নাস্তা রেসিপি। আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল ব্যবহার করিনি, দেখতে পেরেছেন। তেল ছাড়া কিন্তু আমি উপকরণও কিন্তু এখানে তেল ব্যবহার করিনি। তেল ছাড়া এই নাস্তা রেসিপি কতটা হেলদি, কতটা ভালো আসলে এই নাস্তা রেসিপি। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আবারও দিয়ে দিলাম, কতটা সুন্দর আবারও জালিদার ফুটে উঠেছে। এখন আবারও নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে আমি আপনাদেরকে 3টি দেখিয়ে দিয়েছি, বাকিগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সবগুলো নাস্তা রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে, মানে যখন একবার তৈরি করবেন আমার এই রেসিপিটা তখন নিজেরাই অবাক হয়ে যাবেন, এতটাই সুন্দর হয়, এতটাই সফট একেবারে। আর কতটা জালিযুক্ত, দেখলে কিন্তু বোঝা যায় কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। আর অপর ফিটটা এতটাই সুন্দর, স্মুথ কালার, কত সুন্দর। তো কেমন লাগলো আজকে আমার এই নাস্তা রেসিপি? যদি একবার তৈরি করেন সব বাচ্চারাই কিন্তু পছন্দ করবে, বড়রাও অনেক পছন্দ করবে। এই নাস্তা রেসিপিটা একেবারে সফট, একটা খেলে আপনার 10টা খেতে ইচ্ছে করবে, এতটাই মজা লাগবে, কাড়াকাড়ি লেগে যাবে আসলে।
এই নাস্তাটা। তো যদি ভালো লেগে থাকে আপনাদের এরকম উপকরণ দিয়ে সুন্দরভাবে আমার রেসিপিটা ফলো করে কিন্তু এই নাস্তা রেসিপিটা তৈরি করবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আপনার নাস্তা, সবাই পছন্দ করবে। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।